গাইস আমি তো রেডি হয়েই গেছি, আর আমি মোটামুটি নর্মালি একটা পরেছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি। তো চলো দেখা যাক পিসিরা রেডি হয়েছে নাকি। হাই কর, হাই কর, হাই করো, হাই করো বনু। দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার বোন, আর এই যে কোথায় গেলি, এই যে আমাদের তিনজনের কাঁধেই কিন্তু ব্যাগ। যাই হোক আমি আমার বোচকা নিয়ে বা আমার ঝোলা নিয়ে আমি রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। আমার মা বাবা অলরেডি রেডি হয়ে গেছে, ঠাম্মা ওখানে রেডি হয়ে গেছে। সো গাইস এই যে আমি বেরিয়ে গেছি, আমি আর কি আছে সামনে আমার ফ্যামিলি চলে গেছে, কিয়াদের ফ্যামিলি এখনো পিছনে আছে। অর্ধেকজন রেডি হয়নি, তো পিসা বললো আগে অর্ধেক বেরিয়ে পড়ো, তো সেই কারণে তো আমরা বেরিয়ে গেছি। এখন আমি আর কিয়া সামনে আপাতত একা আছি। এই যে আমাদের কিয়া নায়িকা, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো প্রচণ্ড ফাঁকা, আর আমি এখানে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমি আমার এখনো ইন্ট্রোটাই দিইনি, তো চলো দিয়ে দিই। তো আই এম শারমিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের নাম বল, সর্বাণী ব্লগস উইথ ফান। হ্যাঁ ঠিক আছে, চলো ভালো করে নতুন স্টার্ট হয়ে গেল। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা যেতে যেতে বলা যাবে। আর আমরা অনেকে মিলে যাচ্ছি, মানে হয়তো ক্যামেরায় ধরবেও না, আমরা এতজন মিলে যাচ্ছি। তো সেই কারণে আস্তে আস্তে সবাইকে দেখাবো, এখনও সবাই মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তো সেই কারণে একবার যখন সবাই একসাথে হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই মিথ্যা কথা বলছি না, আমি আরও একাই এসছি। এই দেখো পিছনে কেউ নেই, সামনে তো নেই, এই দেখো কেউ নেই। আমরা আধজন আগে চলে গেছে, আমরা ভাবলাম ওদের সাথে যাবো, ওরা দেখি পকার পাড়ায় অন্ধকার একা কাজটা যায়। এবার ভাবছি কুকুরগুলো না চিল্লায়, এটাই ভয়ঙ্কর ব্যাপার। আমাদের একটু দয়া করে দাঁড়িয়ে আছে, ওই দেখো দেখতে পাচ্ছ না অনেকটা, ওই দেখো দেখেছো কতগুলো ভূত দাঁড়িয়ে আছে, আমাদেরকে দয়া করেছে, ফোন করে দাঁড়াতে বলেছি তাই। সো আমরা তো অটো করে চলে এসেছি, আর আমরা 5 জনই এসেছি। এই যে আমার ঠাম্মা, 2 বোন, আর এই যে কেয়া। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর রাস্তা পুরো ফাঁকা। আর এখনও বাবারা না আসলে আমরা এখান থেকে কোথাও যেতেই পারবো না। দেখা যাক কি হয় না হয়, কারণ আমাদের এখনো বাসেরও ঠিক জায়গাও নেই। সবাই যে যার কাজে ব্যস্ত আছে। চলো এই যে সবাই যে যার কাজে ব্যস্ত আছে, এই যে সবাই যেতে। আর আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আমরা বাস ফুল করে দিয়েছি, আমরা বাসে উঠে পড়েছি। এই যে কেয়া, এই যে হাই কর সবাই, কি জানো এই যে সবাই সামনে আছে, আরেকজন দেখা যাচ্ছে। আমরাই বাস ফুল করে দিই, ফাঁকা বাস ফুল করে দিয়েছি আমরা। এই মা কি কাঁদছে মা গো। হ্যালো গাইস, আমরা যাচ্ছি গাইস দীঘা। ফাইনালি একটা ভাড়া বাসে এখনো গাইস আমাদের সিট ঠিক হয়নি, ঠিক আছে। এই সিটটা আমরা বসে পড়েছি, তারপরে বলছে হ্যাঁ এটাই তোদের। যাচ্ছি গাইস, দেখা যাচ্ছে না, এই তো এই খুব নড়ছে। গাইস আমি কি বলবো তোমাদেরকে, কিছু আমি বাপ রুদ্ধ, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এতক্ষণ সিট নিয়ে উলঝানে ছিলাম আমরা, ঠিক আছে। এতক্ষণ পর এই প্রবলেম নেই, দাঁড়িয়ে যাবে বসার জায়গা পাই, ঠিক বসে যাবে। চলো যেতে যেতে তোমার সাথে অনেক কথা হবে, অনেক। তো গাইস এই যে কেয়া আমাদের নায়িকা, দেখা যাচ্ছে না, ওই দিক দিয়ে দেখাতে হবে। এই যে আমাদের নায়িকা, আমাদের অবস্থা খুবই খারাপ। তো আমরা চলে এসেছি, আর একটুখানি বাকি, তারপরে নেমে একবার তোমার সাথে দেখা করছি। ওই টাকা লাগেজ এখানে, এই ছেলেটাকে ইগনোর করো সবাই। হ্যাঁ অনাথ আশ্রম। আর এই হচ্ছে আমাদের এতজনের লাগেজ, আর এখানে হচ্ছে এই যে আমাদের আর এই যে আমি। ফাইনালি এতক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো আমরা পেয়েছি, বসেছি আমরা। চলো এখন হোটেলে যাব, আমরা যাচ্ছি। মুখ কালো হয়ে গেছে। এই যে এতক্ষণ বাবারা হোটেলে মানে হোটেলটা বুক করতে গেছে, তাই জন্য আমরা বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। চলো আমাদের অবস্থা খুব খারাপ, শোচনীয়। এই যে পিছনে আসছে
হোটেলে চলে এসেছি। হোটেলে এসেছি আর হোটেলের বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর। ওখানে একটা পার্কও আছে অনেক সুন্দর। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। যাই হোক আজকে একটু চান করতে যাবো, তো কি হচ্ছে না সবই শেয়ার করবো। তো দেখতে হাত পাটা ধুয়ে নিয়েছি। তো এমনি এই জামাটা পরে যেহেতু কাচতেই হবে, আর আজকে যেহেতু খুব একটা স্নান করবো না, সেই জন্য এই জামা কাপড় পরে একবারে যাচ্ছে। ওখানে একটু মানে একটু পাটা ভেজাবো। এখন আমরা যাচ্ছি এত রোদেও, এখন বাজে 1:30 মতো, এখন যাচ্ছি আমরা চান করতে, মানে চান করতে না, জাস্ট একটুখানি পা ভেজাবো। আজকে ওই চান করবো না, অনেকটা দেরি হয়ে গেছে তাই। আর সমুদ্র দেখলে তো মানে আমার তো ভালো লাগে। তো চলো, কত লোক দেখো, আমরা যাব কোথায়? তো গাইস এখন আছি আমি পুরো দীঘার সি বিচে। এই দেখো পুরো ভিড় দেখো। তারপরে আমরা জলে নামবো বলে আমাদের ফোনগুলোকে ঠাম্মার কাছে দিয়ে আসি, আর সেই জন্য আর ভিডিও করা হয়নি, সেই জন্য আমাদের এনজয়মেন্টটাও শেয়ার করতে পারিনি। হলুদ ইয়েলো ডার্টি যাচ্ছে না, আজকে স্নান করে পুরো মাথা ব্যথা করছে। প্রচুর ঘুম পাচ্ছে, খেয়ে মানে র্যান্ডম ঘুম দেবো। যাই হোক চলো খাবারটা খেয়ে নিই। এবারে আসি খাবারের কথা। এই খাবারগুলো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই দিয়েছিল, তবে এটার জন্য আলাদা পে করতে হয়েছিল, বাট খাবারগুলো খুব একটা ভালো ছিল না। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সত্যি ভালো লাগছে না, মাথার এখানটাও ব্যথা করছে। যাই না হঠাৎ বোধহয় বৃষ্টি, এত রোদ ছিল তো, তার মধ্যে অত স্নান করেছে তাই জন্য হয়তো। আর আমি এখন শুয়ে পড়বো, ভালো লাগছে না, একটু ঘুমাবো। তো তারপরে একবারে বিকালবেলা কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো একবারে বিকালবেলা দেখা হচ্ছে। তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু সি বিচে। জানি অনেকটা দেরি গেছে, মানে 8টা বেজে গেছে, কারণ সবাই একটু ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে। তো চলো আমি আজকে এই ড্রেসটা পরেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। চলো বসার জায়গাই নেই কোথাও, ওই 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 পাথরের উপরে গিয়ে বসতে হবে, আর জায়গা দেখো একটাও নেই, পুরো ভিড় এখানে তাই থাকতে হবে, আর কোনো কাজ নেই। তো আমি এখন তো এখানে বসে যে টর্চ চালানো ছাড়া আমরা কথা বলতে পারবো না, এখানে প্রচুর অন্ধকার। আর সত্যি কথা বলতে এখানে মারাত্মক ভালো লাগছে, মনে হচ্ছে না 2-4 ঘন্টা এখানেই বসে থাকতে পারবো, যে আমার বলবো না। অতটা বোঝা যাচ্ছে না, এতটাও আমার ক্যামেরাটা ভালো না, ওই জন্য বোঝাও যাচ্ছে না। আর সামনে সমুদ্রের ভিউটা জাস্ট দারুণ, আর খাওয়াটাও দারুণ দিচ্ছে। তো তারপর সি বিচ ঘোরার পর আমরা চলে আসি হোটেলের দিকে। আর হোটেলে এসে আমরা রাতের জন্য হোটেল থেকেই অর্ডার দিই রুটি আর তরকারি। এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদেরকে হোটেল থেকেই খেতে হবে, তোমরা বাইরে গিয়েও খেতে পারো চাইলে। ফার্স্ট দিন আমরা কোনো ঝামেলা নিইনি, সেই জন্য হোটেল থেকে খেয়েছি। আর দুপুরের রান্না থেকে রাতের রান্নাগুলো অনেকটা বেটার, শুধু তরকারি রুটি না বাকিগুলো খুব বেটার। আর এদিকে আমার বোন দেখো আমার উপর খুব রেগে গেছে, তাই জন্য এরকম করছে। তো গাইস হ্যাঁ, আমি এখন বাড়িতেই আছি, আর দীঘার যে কটা ভ্লগ আছে আমি এখানে এসে এডিট করছি, কারণ ওখানে সত্যি এত ঘোরার মাঝখানে আমি সময় পাইনি। আর ভিডিও আমি করেছি ঠিকই, বাট এন্ড করতে ভুলে গেছি, তো সেই জন্য এই ভিডিওটা এন্ড করছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভ্লগে, আর এরপরে অনেক ভ্লগ আসবে, মানে 2টো আরও ভ্লগ আসবে, তো দেখে থাকো। আর চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করতে হয়, প্রচুর মিনি ভ্লগ এসেছে, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে রাখো। তো বাই।